যারা বাংলার জমিনকে ইসলামী রাষ্ট্রে পরিণত করতে চায়, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তাদের উদ্দেশ্য করে বলেছিলেন, ধৈর্য ধরো, মায়ের খাও, জেল খাটো, শহীদ হও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ। সাঈদী রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে নসিহত করেছিলেন, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, মার খাও, জেল কাটো, শহীদ হও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ। এদেশের তাওহীদি জনতা, এদেশের মুসলমানেরা, এদেশের আলেম ওলামা ধৈর্য ধরেছে, 15-16 বছর ধৈর্য ধরেছে, মার খেয়েছে, জেল কেটেছে, শহীদ হয়েছে, কিন্তু তারা ইসলাম থেকে দূরে সরে যায় নাই, ইসলামের আন্দোলন থেকে দূরে সরে যায় নাই। ইনশাআল্লাহ আমরা ধৈর্য ধরেছি, আমরা মার খেয়েছি, আমরা জেল কেটেছি, আমাদের নেতা কর্মী শহীদ হয়েছে ইসলামী আন্দোলন করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করতে গিয়ে আমাদের নেতা কর্মীরা শহীদ হয়েছেন, কিন্তু ইসলাম থেকে এক মুহূর্তের জন্য সরে যায় নাই। এবার সময় এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, ঠিক কিনা জোরে বলেন। আমরা যদি একতাবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করে ইসলামী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, ইনশাআল্লাহ বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। এই